চলো আজকে আমি না বর তোমাদের রান্না করে দেখাবে। তো আজকের রান্নাটা খুবই স্পেশাল। মামা শ্বশুরের জন্য রান্না হচ্ছে খাসির মাথা আর ঘিলু। তো মাথাটা তোমাদের অন্যদিন শেয়ার করব, আজকে ঘিলু রান্নাটা তোমাদের সাথে শেয়ার করছি। আর এটা আমি রান্না করতে পারি না, বরই রান্না করবে। আজকে বর হলো কারিগর আর আমি হলাম ওর যুগালি। কিছু রেডি করে দিতে হবে তবে গিয়ে হাতা নাড়বে। আমার জীবনে যখন থেকে আমি রান্না করতে শিখেছি, আমার এই জীবনে ফার্স্ট আমি ঘিলু রান্না দেখবো আর তোমাদের সাথেও সেটা শেয়ার করব। যেটা বরই করবে, যে আমি পারি না। আমি আমার জন্য আর শাশুড়ির জন্য নিরামিষ রান্না করেছি, আর আমার শ্বশুরের জন্য আর আমার বরের জন্য আজকে রান্না হবে খাসির মাথা আর ঘিলু। তো দুটোটা ওই রান্না করবে, তো তোমাদের সাথে সেটা শেয়ার করব। আর সবার প্রথমে জানাই গলাটাকে ইগনোর করো, কারণ খুব ঠান্ডা লেগেছে, ওর জন্য লাগছে যে নাকে নাকে কথা বলছি। খুব ঠান্ডা লেগেছে। আর হ্যাঁ, আমার উনুনটাকে একটু ইগনোর করো, কারণ আমি এই মাথা আর ঘিলু রান্না করার জন্য টেম্পোরারি করেছি। তো উনুনে রান্না করলে খুব স্বাদ হয়, তো অনেকটা আগুন লাগে, যেহেতু খাসির মাথা রান্না করবে অনেকটা আগুন লাগে না, তার জন্য বাইরেই রান্না করবে। তো দেখো, কথা বলতে বলতে অনেকটাই চলে গেলাম। তো প্রথমে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে, তারপর পেঁয়াজ দিয়ে পেঁয়াজটা লাল করে নিল, তারপর আদা রসুন কাঁচা লঙ্কা বাটা মানে পেস্ট দিল, তারপরে গুঁড়ো লঙ্কা, লঙ্কার গুঁড়ো, হলদি গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো সব কিছু দিয়ে ভালো করে মশলাটা ফ্রাই করে নিয়েছে। তারপর ঘিলুটাকে দিয়ে দিয়েছিল। তারপর ঘিলুটা একটু ফ্রাই হয়ে যাওয়ার পর ভালো করে কষিয়ে নিল। নেওয়ার পরে একটু গরম মশলা, তারপর একটু মিট মশলা আর টমেটো দিয়ে দিল, দিয়ে ভালো করে এখন ফ্রাই করছে। তো এটা খেতে নাকি খুব টেস্টি, আমি জানি না, কারণ কোনো দিন আমি খাইও নেই। তো বর বলছিল খুব স্বাদ লাগে খেতে, একবার খেয়ে দেখো। কিন্তু যদিও বা আমার ভালো লাগে না। তো আজকে বর আর মামা শ্বশুরই খাবে। তো তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, আর কারা কারা খাও আর কারা কারা পছন্দ করো সেটা কিন্তু অবশ্যই জানিও। তো দেখো, কথা বলতে বলতে খাসির মাথার ঘিলু রান্নাটা হয়ে গেল। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও। আর আরেকটা ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব, খাসির মাথা রান্না করেছে, বড়ই রান্না করেছে, সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো, রান্না করার পর লাস্টে নামানোর আগে একটু ধনেপাতা দিয়ে দিল। তো বাই বাই আজকের জন্য, আবার অন্য একটা ভিডিওতে দেখা হবে। তো ভালো থেকো, সুস্থ থেকো, ভালো লাগলে একটা লাইক করে দিও।